রাতের অন্ধকার ঘনিয়ে আসছে। ছোট্ট গ্রামটির এক কোণে পুরনো কাঠের বাড়িটি দাঁড়িয়ে আছে একা। এই বাড়িতেই একসময় থাকতেন বিমলা দিদি। গ্রামের সবাই তাকে ভালোবাসত। বৃদ্ধা হলেও তিনি ছিলেন প্রাণবন্ত, দয়ালু আর সবসময় সবার উপকার করতেন। কিন্তু হঠাৎ করেই একদিন তিনি নিখোঁজ হয়ে গেলেন। 3 দিন পর তাঁর মৃতদেহ পাওয়া গেল পাশের জঙ্গলে। মুখে অদ্ভুত এক শূন্য দৃষ্টি, শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ডাক্তার বললেন সম্ভবত হার্ট অ্যাটাক। গ্রামের মানুষ শোকাহত হয়ে তাকে যথাযথভাবে দাহ করল। কিন্তু আসল কাহিনী তখনও শুরু হয়নি। বিমলা দিদির মৃত্যুর পর থেকেই গ্রামের মানুষ বাড়িটির চারপাশে অদ্ভুত কিছু লক্ষ্য করতে শুরু করল। রাতের বেলা কেউ কেউ দেখল জানালার পাশে একটি ছায়া দাঁড়িয়ে আছে, যেন কেউ বাইরের দিকে তাকিয়ে আছে। অনেকেই শুনতে পেলেন বিমলা দিদির কণ্ঠস্বর, মৃদু হাসির শব্দ, রান্নার আওয়াজ, এমনকি কখনো কখনো তিনি নাম ধরে ডাকছেন। একদিন গ্রামের রতন কাকা সাহস করে বাড়িটির ভেতরে ঢুকলেন। তার হাতে ছিল একটি লণ্ঠন আর মনে অসীম কৌতূহল। ঘরের ভেতরে সব ঠিকঠাক ছিল, কিন্তু রান্নাঘরের কোণে যেন একটা ছায়ামূর্তি বসেছিল। রতন কাকা চিৎকার করে উঠলেন, কে ওখানে? অন্ধকার থেকে মৃদু এক কণ্ঠ ভেসে এল, আমি বিমলা। আমি এখনো এখানে আছি। রতন কাকা আতঙ্কে ছুটে বাইরে চলে এলেন। তাঁর কথাগুলো শুনে পুরো গ্রাম ভয় আর কৌতূহলে জড়ো হল। কেউ বিশ্বাস করল, কেউ করল না। কিন্তু এরপর থেকে প্রতি রাতেই ছায়াটি দেখা যেতে লাগল। গ্রামের পণ্ডিত মশাই বললেন, বিমলা দিদির কোনো অসমাপ্ত কাজ হয়তো রয়ে গেছে, তাই তিনি এখনো মুক্তি পাননি। তখন গ্রামের এক বৃদ্ধা বললেন, হ্যাঁ, বিমলা দিদি বলতেন তিনি ছোট্ট অনাথ বাচ্চাদের জন্য কিছু টাকা রেখে গেছেন, যা তার আলমারির মধ্যে লুকানো আছে। কিন্তু তিনি মারা যাওয়ার পর কেউ সে কথা জানত না। এ কথা শুনেই কয়েকজন সাহসী যুবক বাড়ির ভেতর ঢুকে খোঁজাখুঁজি করল। অবশেষে পুরনো কাঠের আলমারির একটি গোপন খোপ থেকে এক পুরনো থলে পাওয়া গেল। তার মধ্যে বেশ কিছু টাকা আর একটি চিঠি ছিল, যেখানে লেখা ছিল, এ টাকা গ্রামের দরিদ্র শিশুদের জন্য। এদের মুখে হাসি না ফোটানো পর্যন্ত আমি শান্তি পাব না। গ্রামের মানুষ সম্মিলিতভাবে টাকা দিয়ে গ্রামের গরিব শিশুদের জন্য একটি ছোট পাঠশালা খুলল। সেই রাতেই বিমলা দিদির ছায়া আর দেখা গেল না। যেন তিনি সত্যিই মুক্তি পেলেন। কিন্তু মাঝে মাঝে অন্ধকার রাতে বাতাসে ভেসে আসে এক মৃদু হাসির শব্দ। হয়তো তিনি এখনো দূর থেকে দেখেন তার স্বপ্ন সত্যি হয়েছে কিনা। Subscribe to our channel